হ্যালো স্টুডেন্টস, হ্যালো গাইস, ভেরি ওয়ার্ম ওয়েলকাম টু অল অফ ইউ। কেমন আছো সকলে? আশা করি খুব ভালো রয়েছো। তো দেখো, আজকে আমরা একাদশ শ্রেণীর গণিতের প্রথম চ্যাপ্টারে কোয়েশ্চেনগুলি করবো, দ্যাট মিন শেড তত্ত্ব। তো শেড তত্ত্ব আমাদের কন্টিনিউ হচ্ছিল, যেখানে আমাদের আজকে স্টার্ট হবে সংক্ষিপ্ত উত্তরধ্বনির প্রশ্নগুলো, যেটা তোমাদের রয়েছে বইয়ের দেখো 29 পেজে, যেখানে প্রতিটি প্রশ্নের মান 4। তো চলো দেখি প্রথম কোয়েশ্চেন থেকে কি বলছে, সেগুলো আমরা এক এক করে দেখে করে নিই। দেখো, প্রথম কোয়েশ্চেনে বলছে শেড সমূহের ধারণা, উপশেড, দুটি সেটের সমতা, সার্বিক সেট। দেখো, একই কোয়েশ্চেন বারবার দেওয়া আছে। আমরা জাস্ট এই যে আগের অতি সংক্ষিপ্তগুলো করলাম, সেখানেও এই কোয়েশ্চেনগুলি ছিল। তোমাদের দেখো, একের দাগের একের বা দুইয়ের কোয়েশ্চেনটি দেখো, বা দুইয়ের দাগের কোয়েশ্চেনটি দেখো। দুই দাগের কোয়েশ্চেনে কী বলেছে দেখো, ভেন চিত্র। তো জাস্ট অতি সংক্ষিপ্তেতেও এই কোয়েশ্চেনগুলোই ছিল। আমি বেসিক কনসেপ্টও এগুলো খুব ভালোভাবে ক্লিয়ার করেছি। তো একই কোয়েশ্চেন বারবার আসছে, তো এখানে আমি আর বলছি না কিন্তু। তো তোমরা একদম বেসিক, একদম প্রথমে যে আমরা ভিডিওটি ছিল, ঠিক আছে, প্রথম ফার্স্ট যে ভিডিও দুটি ছিল এই চ্যাপ্টারের, তো সেই বেসিক কনসেপ্টের ভিডিও দুটি দেখো, কোনো অসুবিধা হবে না, ঠিক আছে। সেখানে আমি ডিটেলসে ক্লিয়ার করে দিয়েছি, অথবা এর আগে জাস্ট অতি সংক্ষিপ্ত প্রশ্নতেও এগুলো ক্লিয়ার হয়েছে। ফার্স্ট, সেকেন্ড, থার্ড তিনটে কোয়েশ্চেনে আমি এখানে স্কিপ করলাম, কারণ এই তিনটি কোয়েশ্চেন আমাদের বারবার হয়ে গেছে। আমি একদম চলে যাচ্ছি কোয়েশ্চেন নাম্বার 4। দেখাও যে এন সংখ্যক পদ বিশিষ্ট কোনো সসীম সেট এ এর সূচক সেটে 2n সংখ্যক পদ বিশিষ্ট হবে। ঠিক আছে, এটা আমি দেখাই। কোয়েশ্চেন নাম্বার 4 কি বলছে দেখো, মনে করো এমন একটা সেট এ যার এন সংখ্যক পদ রয়েছে। কোয়েশ্চেন নাম্বার 4, তো এন সংখ্যক যদি পদ থাকে, ঠিক আছে, এরকম যদি 1 2 করে করে বলছে, এখানে এন সংখ্যক পদ আছে যে কোনো একটা সেটে, তাহলে তার যে সূচক সেটটা হবে, সেই সূচক সেট, দ্যাট মিনস যেটাকে আমরা পাওয়ার সেট বলছি, সেখানে বলছে কতগুলি পদ থাকবে, সেখানে 2n সংখ্যক পদ থাকবে। কতগুলি পদ থাকবে সেটে? 2n সংখ্যক পদ থাকবে, এটা আমাকে দেখাতে হবে। তো দেখো, সিম্পল আমরা একটা যে কোনো এক্সাম্পল দিয়ে এটাকে প্রমাণ করি। সাপোজ এ এমন একটা সেট নিই যেখানে তিনটি পদ আছে, সাপোজ এ বি সি, তিনটি পদ আছে। তাহলে এর সূচক সেটে হিসেব মতন 2n মানে 2 মানে 8টি পদ থাকতে হবে। তো দেখো, তাহলে এর সূচক সেট আমাদের কি, এর যতগুলো উপসেট হয় মানে সাবসেট হয় তাদের সেট। তাহলে এর কতগুলো সাবসেট হতে পারে সেগুলো আগে দেখি। এর কতগুলো সাবসেট হতে পারে? একটা এ হতে পারে, একটা বি হতে পারে, একটা সি হতে পারে, একটা এ বি হতে পারে। দুটো দুটো করে নিয়ে পেয়ার করবো। একটা এ বি হতে পারে, একটা বিসি হতে পারে, একটা সি এ হতে পারে। তাহলে কটা হয়ে গেল? তিনটে 6টা, কিন্তু 8টি হতে হবে। আর দুটি কী হবে? একটা পুরো এ বি সি, এই তিনটে মিলে হতে পারে এ বি সি, ঠিক আছে। আর একটা কি হতে পারে? ফাই, কারণ আমরা জানি ফাই সমস্ত সেটের সাবসেট হয়। তাহলে যতগুলো উপসেট লিখলাম তাদের আবার যে সেটটি হয় সেটাকেই আমরা বলি পাওয়ার সেট, দ্যাট মিনস সূচক সেট। তাহলে সেখানে দেখো 8টি এলিমেন্ট হলো। তাহলে এন সংখ্যক পদ বিশিষ্ট যে কোনো সেটের যে আমাদের সূচক সেট, তাতে 2n সংখ্যক পদ থাকবে। ক্লিয়ার হয়ে গেল? কেমন? চলো 5এর দাগের কোয়েশ্চেন করি। তাহলে এই কোয়েশ্চেনটা ক্লিয়ার করে দিলাম। চলো 5এর দাগের কোয়েশ্চেনে কি বলছে আমরা পড়ে নিই। 5এর কোয়েশ্চেনে বলছে, মনে করি এ বি সি, যেমন বলছে একটু লিখি। এ একটা সেট রয়েছে যেখানে এলিমেন্ট কি রয়েছে? এ বি সি, ঠিক আছে। বি সেটে কি এলিমেন্ট রয়েছে? অনলি এ বি, ঠিক। সি সেটে কি এলিমেন্ট রয়েছে? এ বি ডি, এ বি আর ডি। ডি সেটে কি এলিমেন্ট রয়েছে? সি আর ডি, সি আর ডি। আর ই সেটে কি এলিমেন্ট রয়েছে? অনলি ডি। ঠিক 5টি সেট দিয়েছি। এবার বলছি যুক্তিসহ নিম্নলিখিত বক্তব্যসমূহের কোনগুলি সত্য বলো। সবার প্রথমে যেটা নাম্বার 1-এ যে বক্তব্যটা দিয়েছে সেটা হচ্ছে বি, আমাদের বি যেটা বি সাবসেট অফ এ। ফার্স্ট যেটা বলছে বি সাবসেট অফ এ, দ্যাট মিনস এটা কখন পসিবল? বি এর সমস্ত এলিমেন্ট যদি এতে থাকে তখনই পসিবল। বি এর এলিমেন্ট কি? এ আর বি। সেই এ বি কি এ সেটে আছে? হ্যাঁ আছে। তাহলে এখানে আমাদের কি লিখতে হবে? কি এই বক্তব্যটা সত্য কেন হবে? কারণ কি বি এর প্রতিটি পদ এ সেটে আছে, বি এর প্রতিটি পদ এ সেটে আছে, তার জন্য এখানে এই বক্তব্যটা কি হবে? সত্য হবে। দ্যাট মিনস বি সাবসেট অফ এ হবে। নেক্সট কি বলছে? ডি ই এর সুপারসেট হবে না। ডি যেটা সাবসেটের উল্টো দিকে দিয়েছে, দ্যাট মিনস সুপারসেট কি ই। ডি ই এর সুপারসেট হবে না, এটাকে কেটে দিয়েছে। মানে কি সুপারসেট মানে কি? ডিটা বড় হবে, মানে ইটা ছোট হবে।
এই সাবসেটটাকে উল্টো করে লিখছে, মানে এটাকে আমরা লিখতে পারি এ সুপারসেট অফ বি, মানে কি এ বি এর সুপারসেট, এটাকে উল্টো করে বললে বি এ এর সাবসেট। তো আমাদের ডি ই এর সুপারসেট, এটাকে উল্টো করে ভাবলে ই ডি এর সাবসেট হবে না, হবে না বলছে, এখানে কেটে দিয়েছে, তাহলে ই ডি এর সাবসেট হবে না। দেখো তো ডি সেটে কি আছে, সি ডি, আর ই সেটে কি আছে, ডি। তো এখানে দেখো ডিটা তো বড় অবশ্যই, দেখো ই ডি ই এর সুপারসেট তো হবে, কারণ দেখো ডি এ সি ডি আছে, ইতে ডি আছে, তাহলে এখানে ই এর সমস্ত এলিমেন্ট তো এতে আছে, তাহলে ডিটা তো বড় সেট হবেই, এর থেকে ই এর সুপারসেট হবে। উল্টো দিক দিয়ে ইটা তো ডি এর সাবসেট হবে, তো হবে না বলছে, দ্যাট মিনস এটা ভুল বলছে, এটা ভুল বলছে। তাহলে এটা বলে দেবে এটা কেন এটা ভুল হবে, কারণ কি এখানে ই এর প্রতিটি এলিমেন্ট প্রতিটি পদ ডি সেটে অবস্থিত, ঠিক আছে, অর্থাৎ এখানে ডি ই এর সুপারসেট হবে, কিন্তু এই বিবৃতিটা ভুল দেওয়া রয়েছে। তিনেরটা বলছে ডি সাবসেট অফ বি, ডি যেটা সেটা সাবসেট অফ বি। ডি বি এর সাবসেট কথাটার মানে কি, ডি এর সমস্ত এলিমেন্ট বিতে থাকতে হবে। দেখি ডি এর সমস্ত এলিমেন্ট সে ডি সেটা বিতে আছে না, বিতে নেই, বিতে তো বি আছে, তাহলে এই বিবৃতিটাও ভুল, কারণ কি ডি এর সমস্ত পদগুলি বি সেটের মধ্যে নাই, তাহলে এই বিবৃতিটাও ঠিক নয়। লাস্ট দেখো এ, সিঙ্গেল একটা আমাদের এখান থেকে পদকে তুলে নিয়েছে, এ বলছে সেটাকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখেছে, মানে সেটা এটা একটা সেট হয়ে গেল। এটা বলছে এর সাবসেট, হ্যাঁ অবশ্যই হবে, কারণ এ বি সি আমরা জাস্ট এই 4 দাগের কোয়েশনে দেখালাম এর সাবসেট কত হতে পারে, এ বি সবই এর সাবসেট এরকমভাবে দেখালাম, তো এখানে এ তো অবশ্যই এর সাবসেট হবে, তো এটা সঠিক। ঠিক, 5 কোয়েশনটি হয়ে গেল, এটা ক্লিয়ার করে দিয়ে বোঝা গেল। চলো 6 দাগের কোয়েশন মুভ করছি। 6 দাগের কোয়েশন, এখানে জাস্ট কনসেপ্ট ক্লিয়ার থাকলে আর কিছু নেই, ইজি কোয়েশন একদম, ঠিক আছে, এখানে কোনো টাফ কোয়েশন একটাও নেই, কনসেপ্ট ক্লিয়ার থাকলে সমস্ত কোয়েশন তোমরা ইজিলি করে দেবে। দেখো 6 কোয়েশন, দেখো 6 কোয়েশনে কি বলছে, এ বলছে এ বি সি ডি ই এফ জি এইচ আই, আগে লিখে নিই। এ এমন একটা শেড যেখানে এ বি সি ডি ই এফ জি এইচ আই, ঠিক এত পর্যন্ত আছে, এ থেকে আই পর্যন্ত। বি সেটে বি ডি এফ এইচ, বি সেটে কী কী আছে, বি ডি এফ এইচ, বি ডি এফ এইচ। সি সেটে কি আছে, এ সি ই জি আই, সি সেটে আছে এ সি ই জি আই, এ সি ই জি আই। ডি সেটে আছে সি ডি ই, ডি সেটের এলিমেন্ট হচ্ছে সি ডি আর ই, আর ই সেটের এলিমেন্ট কি, সিই, ই সেটের এলিমেন্ট কি, সি আর ই। ঠিক, এবার কি বলছে দেখো, যদি নিম্নলিখিত তথ্য দেওয়া থাকে তবে কোন সেট এক্স এর সমান হবে। কি নিম্নলিখিত তথ্য, ফার্স্ট তথ্যটা আমি দেখি, বলছে এক্স এবং বি পরস্পর বিচ্ছেদ সেট, এক্স আর বি বলছে এই যে দুটি সেট এরা বিচ্ছেদ সেট হবে, এরা কি হবে, পরস্পর বিচ্ছেদ সেট হবে। বিচ্ছেদ সেট মানে কি, ডিসজয়েন্ট সেট, মানে এদের মধ্যে কোনো মিল থাকবে না। তাহলে এই এক্সের জায়গায় এখানে কোন সেটটা তোমরা বলতে পারো, বা কোন সেটগুলি তোমরা বলতে পারো, একের থেকে বেশিও হতে পারে। তো তোমাকে এটাই বলছে কি এক্সের সঙ্গে এখানে তাহলে কোন সেটটা সমান হবে, যেখানে এক্স আর বি কী হবে, বিচ্ছেদ সেট হবে। তো বিচ্ছেদ সেট কথার মানে কি, কোনো কমন এলিমেন্ট, কোনো আমাদের সমান পদ থাকবে না। তাহলে বি সেট আগে দেখে নাও কী কী আছে, বিডিএফএইচ, বিডিএফএইচ। তো এখানে এমন সেট খোঁজো যেখানে বিডিএফএইচ নাই, বিডিএফএইচ নাই। তো আমরা দেখতেই পাচ্ছি একটা হচ্ছে আমাদের সি, দেখো এখানে বিডি আর এফএইচের কোনো এলিমেন্ট নাই, কিন্তু ডি হবে না কারণ এখানে এই ডি এলিমেন্টটা কমন আছে। ওইখানে আবার ইটাও হবে কারণ দেখো এখানে সিই যেটা বি সেটে নেই। এ তো হবেই না কারণ এই সমস্ত এলিমেন্টই এতে আছে। তাহলে আমরা সি আর ই, তাহলে এই এক্সের জায়গায় কোন দুটি সেট আমরা লিখতে পারবো, সি আর ই। ই এমন দুটি সেট এক্সের সঙ্গে সমান হবে যেখানে আমাদের এক্স আর বি বিচ্ছেদ সেট, দ্যাট মিনস সি আর বিও একটা বিচ্ছেদ সেট হবে, আবার ই আর বিও বিচ্ছেদ সেট হবে, মানে কি কোনো কমন এলিমেন্ট নেই। দেখো সিতে আমাদের ই সেটে সি আর ই আছে, বি সেটে বিডিএফএইচ আছে, কোনো কমন এলিমেন্ট নেই। বোঝা গেল, ক্লিয়ার? চলো সেকেন্ড পার্টটা কি বলছে, নাম্বার 2। ফার্স্ট পার্টটা ক্লিয়ার হলো, মুছে দিই। সেকেন্ড পার্টে বলছে এক্স সাবসেট অফ এ হবে, এক্স সাবসেট অফ এ হবে। এক্স এমন একটা সেট যেটা এ এর তো সাবসেট হবে কিন্তু সি এর সাবসেট হবে না, কিন্তু সি এর সাবসেট হবে না।
তো এমন একটা সেট এখানে খুঁজো যেটা এ এর সাবসেট হবে কিন্তু সি এর সাবসেট হবে না। তাহলে দেখো এ এর সাবসেট তো এতে সমস্ত এলিমেন্ট আছে, তো এ এর সাবসেট তো এখানে সব সেটগুলোই হবে, কিন্তু সি এর সাবসেট হবে না। তাহলে সি সেটে কী এলিমেন্ট আছে আগে সেটা দেখে নিতে হবে। সি সেটে এলিমেন্ট আছে এ সি ই জি আই, ঠিক আছে। তো এর সাবসেট হবে না, তার মানে এমন একটা সেট দেখতে হবে যার এলিমেন্ট আমাদের সি সেটে নেই, তবেই তো তার সাবসেট হবে না। তো দেখো এখানে কোন কোনগুলো অপশনগুলো হতে পারে, বি থেকে চেক করি আমরা। বি সেটে দেখো কি আছে, বি ডি এফ এইচ। আমরা এখানে বলতে পারি বি এমন একটা সেট যেটা এর সাবসেট, কারণ এর সাবসেট তো সবাই হবে। দেখো এ সেটে বি এর সমস্ত এলিমেন্ট এ সেটে আছে, তাহলে বি এমন একটা সেট, দেখো বি এমন একটা সেট যেটা এর সাবসেট হচ্ছে কিন্তু সি এর সাবসেট হবে না, কারণ দেখো বি এর সমস্ত এলিমেন্ট সিতে আছে কি নেই, বি এর একটা এলিমেন্ট আছে আমাদের বি ডি, ঠিক আছে, এফ এইচ কোনো এলিমেন্টই সিতে নেই। তাহলে এখান থেকে আমরা বলতে পারবো বি এমন একটা সেট হয়, মানে এক্সটা বি হতে পারে যেটা এর সাবসেট কিন্তু সি এর সাবসেট নয়। আর কোনো অপশন হবে কি দেখো, আরও হতে পারে, একের থেকে বেশিও হতে পারে। সি সি তো হবেই না, এখানে ডিকে চেক করো, ডিকে চেক করি। ডি এমন একটা সেট যেটা এর তো সাবসেট অবশ্যই কিন্তু সি এর সাবসেট নয় কি, দেখো সিতে কি আছে, হ্যাঁ দেখো এখানে এমন একটা এলিমেন্ট আমি পেয়ে গেছি ডি, কারণ সি ই এই দুটো এলিমেন্ট আছে সিতে, কিন্তু ডি এমন একটা এলিমেন্ট আছে যেটা সিতে নেই। ডি সি এর সাবসেট হবে এই কথার, এই ডি সি এর সাবসেট হবে এই কথার মানে হচ্ছে ডি এর সমস্ত এলিমেন্ট সিতে থাকতে হবে, কিন্তু দেখো ডি এর সমস্ত এলিমেন্ট সিতে নেই। ডি এর এমন একটা এলিমেন্ট পেয়েছি আমরা স্মল ডি, সেটা সিতে নেই, তাহলে এটাও আমাদের ফুলফিল হবে। তাহলে এই এক্সের জায়গায় আমি বিও লিখতে পারবো, ডিও লিখতে পারবো। দুটো এমন সেট পেয়ে গেলাম যেটা এ এর সাবসেট কিন্তু সি এর সাবসেট নয়। দেখো 3 নম্বরটা কি বলছে, 2 নম্বরটা ক্লিয়ার হলো, মুছে দিলাম। বুঝে নাও, ভালো করে না বুঝতে পারলে কমেন্ট বক্সে জানাও, আমি আবার কিন্তু বলবো, কিন্তু কনসেপ্ট না বুঝে কেউ যাবে না এখান থেকে, তাহলে কি কোনো লাভই হলো না। কনসেপ্ট যদি ক্লিয়ার না হলো কোনো লাভই হলো না। এক্স সাবসেট অফ ডি, থার্ড কন্ডিশন বলছে এক্সটা এমন একটা সেট যেটা ডি এর সাবসেট হবে। কিসের সাবসেট হবে, ডি এর সাবসেট হবে, কিন্তু এ এর সাবসেট হবে না, কিন্তু বি এর সাবসেট হবে না, এ নয় কিন্তু বি এর সাবসেট হবে না। এক্স এমন একটা সেট আমাদের খুঁজে বের করতে হবে যেটা ডি এর সাবসেট হবে কিন্তু বি এর সাবসেট হবে না। ডি এর সাবসেট হবে, ডি সেট কি সিডিই, এর সাবসেট হবে কিন্তু বি এর সাবসেট হবে না। তো প্রথমে দেখো ডি এর সাবসেট হবে মানে কি, ডি এর থেকে ছোট কোনো সেট, মানে যার সমস্ত এলিমেন্ট ডিতে থাকতে হবে, তো এরকম ছোট সেট তো একটিই আছে আমাদের ই, যেটা আমাদের ডি এর সাবসেট হবে। দেখো কিন্তু এটা কি বি এর সাবসেট হবে না, মানে এর সমস্ত এলিমেন্ট কি বিতে নেই, দেখে নাও, হ্যাঁ সি ই এমন এলিমেন্ট যেগুলো বিতে নেই, তাহলে আমরা বলতে পারি ইটা ডি এর সাবসেট কিন্তু বি এর সাবসেট নয়। আর কি কিছু হবে না, আর কিছু হবে না, কারণ দেখো ডি এর সাবসেট আর কোনো সেট এখানে হবে না, সবই তো ডি এর থেকে বড়। ই এমন একটা সেট সেটাই শুধুমাত্র ছোট যার এলিমেন্ট সব ডিতে রয়েছে। এবার লাস্ট দেখো এর ফোর্থ পার্টটি দেখো, থার্ড পার্টটা ক্লিয়ার হলো, ফোর্থ পার্টটা কি বলছে দেখো। ফোর্থ পার্টে বলছে এক্স এমন একটা সেট যেটা সি এর সাবসেট, এক্স এমন একটা সেট যেটা সি এর সাবসেট কিন্তু এ এর সাবসেট নয়, কিন্তু এ এর সাবসেট নয়। তো দেখো এখানে কোনো সেটই নেই যেগুলো প্রথমত দেখো এ এর সাবসেট নয়, কারণ এখানে সমস্ত সেটগুলোই বি বলো, সি বলো, ডি বলো, ই বলো, সমস্ত সেটই এ এর সাবসেট, কারণ বি এর সব এলিমেন্ট এতে আছে, সি এর সব এলিমেন্ট এতে আছে, ডি এর সব এলিমেন্ট এতে আছে, ই এর সব এলিমেন্ট এতে আছে। তাহলে এখানে কোনো সেটই এরকম তুমি পাবে না, এক্সে এখানে কোনো সেট নেই এরকম যেটা সি এর সাবসেট হবে কিন্তু ই এর সাবসেট হবে না। ক্লিয়ার? চলো, এটা হয়ে গেল আমাদের 6 দাগের কোয়েশন। এবার 7 দাগের কোয়েশনে মুভ করি, এটা ক্লিয়ার করে দিলাম। চলো, বোঝা গেল, খুব ইজি, খুব ইজি, ঠিক আছে, জাস্ট কনসেপ্টটা ভালোভাবে ধরে নাও, কনসেপ্ট ক্লিয়ার করো। প্রতিটি কোয়েশনের বারবার বলছি একই কথা। 7 কোয়েশনে চলে যাচ্ছে, দেখো এ বলছে এ বি সি ডি ই, লিখি যা যা বলছে। এ সেটে কী কী এলিমেন্ট আছে, এ বি সি ডি ই। বি সেটে কী এলিমেন্ট আছে দেখি, এ সি ই জি, এ সি ই আর জি, ভেরি গুড। সি সেটে কী এলিমেন্ট আছে, বি সি এফ জি, বি সি এফ জি, ঠিক। আবার ডি সেট আছে না, ডি সেট নেই, এ বি সি 3টি সেট আছে। এবার বলছে কি এটা যদি হয় তাহলে দেখাও নাম্বার 1-এ কি দেখাতে হবে বলছে, দেখো কি এ ইউনিয়ন বি
এ ইউনিয়ন বি ব্র্যাকেট দিয়ে ইন্টারসেকশন সি, এটা ইকুয়াল হবে এ ইন্টারসেকশন সি ইউনিয়ন এ ইন্টারসেকশন সি, এ ইন্টারসেকশন সি ইউনিয়ন এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি, বি ইন্টারসেকশন সি। এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি কথার মানে কি এ ইন্টারসেকশন সি আর আমাদের মিডিলে এই সাইনটা হবে, ঠিক আছে, ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। ঠিক এটা দেখাতে হবে, তো চলো করে দেখাই। তো দেখো কীভাবে, দেখো সবার প্রথমে আমি এদিকে লেফট হ্যান্ড সাইডটা নিয়ে নিই, লেফট হ্যান্ড সাইড, ঠিক আছে, বাঁ দিকের পার্টটা নিচ্ছি। এ ইউনিয়ন বি প্রথমে দেখি কি হবে, এ ইউনিয়ন বি তার সঙ্গে ইন্টারসেকশন সি রয়েছে। এ ইউনিয়ন বি কোন কোন আমাদের এখানে এলিমেন্ট থাকবে দেখি তো। এ ইউনিয়ন বি মানে কি এ আর বি এর সমস্ত এলিমেন্ট তোমাকে লিখতে হবে। ইউনিয়ন মানে কি, এটা আমরা অনেক আগে শিখে গেছি, এই সমস্ত এলিমেন্ট থাকবে যেগুলো এতেও আছে বিতেও আছে। এখানে আছে দেখো এ বি সি ডি ই, আগে লিখে নিই এরগুলো, এ বি সি ডি ই। এবার বিতে কি আছে এ, এ আমরা একবার লিখে নিয়েছি আর লিখবো না, সি আমরা একবার লিখে নিয়েছি লিখবো না, ই আমরা একবার লিখে নিয়েছি লিখবো না, জিটা আমরা লিখে নিই, জিটা লিখবো, মানে কমন এলিমেন্ট যেগুলো আমরা লিখে নিয়েছি একবার সেগুলো আর লিখবো না। এর সঙ্গে ইন্টারসেকশন করাতে বলছে সি, সি মানে কি একবার লিখে নাও, বি সি এফ জি, তাই তো এটা সি। ইন্টারসেকশন কথার মানে কি মিল কি আছে, যেটা বিতেও আমাদের এতেও আছে আর এতেও আছে। বি এমন একটা এলিমেন্ট দেখো যেটা দুটোতেই রয়েছে, সি এমন একটা এলিমেন্ট যেটা দুটোতেই রয়েছে, আর জি এমন একটা এলিমেন্ট যেটা দুটোতেই রয়েছে। তাহলে এখান থেকে ইন্টারসেকশনে আমরা কি পাবো তাহলে, বি সি আর জি, বি সি জি, ঠিক। তাহলে এই পার্টে আমরা কি পেলাম, এটা আমি এখানে লিখে রাখছি, বি সি জি। লেফট হ্যান্ড সাইডটা করে আমরা দেখলাম, এবার রাইট হ্যান্ড সাইডটা করে দেখবো। এটা মুছে দিলাম, আমাকে সমান দেখাতে হবে তো। লেফট হ্যান্ড সাইডে যা অ্যান্সার এসছে রাইট হ্যান্ড সাইডটা ক্যালকুলেশন করলেও তাই অ্যান্সার আসতে হবে। এবার রাইট হ্যান্ড সাইডটা করছি, রাইট হ্যান্ড সাইডে কী আছে সেটাকে তুলে নিই, এ ইন্টারসেকশন সি আর আমাদের মিডলে ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, ঠিক। এ ইন্টারসেকশন সি কথার মানে কি এ আর সি এর মধ্যে কি মিল আছে দেখে নাও, এ আর সি এর মধ্যে কি মিল আছে, এ না বি, হ্যাঁ বি এমন একটি সে দুটোতেই রয়েছে, সি ইয়েস দুটোতেই রয়েছে, আর কোন এলিমেন্ট নয়। তাহলে এখানে আমাদের বি আর সি এই দুটো এলিমেন্ট যেটা এ ইন্টারসেকশন সিতে রয়েছে, ইউনিয়ন বি ইন্টারসেকশন সি মানে কি বিতেও আছে সিতেও আছে, এ না দুটোতে নেই, সি হ্যাঁ সি এমন একটা এলিমেন্ট যেটা দুটোতেই রয়েছে, ই না জি এমন একটা এলিমেন্ট যেটা দুটোতেই রয়েছে, তাহলে সি আর জি, সি আর জি। এবার এদের ইউনিয়ন মানে কি এমন এদের সমস্ত এলিমেন্টকে নিতে হবে, তাই তো। তার মানে কী কী হয়ে যাবে, বি সি আর এখানে সি জি, তাহলে বি সি আর জি দেখি সমান হলো, বি সি জি বি সি জি সমান হয়ে গেল, প্রুফ করে দিলাম লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। ক্লিয়ার। এর একটা সেকেন্ড পার্টও বলছে, সেটাও করি আমরা। এটা মুছে দিলাম, সেকেন্ড পার্টটা তোমরা নিজেরা করে নেবে। দেখো সেকেন্ড পার্টটা তোমরা নিজেরা ট্রাই করো, তো না পারলে আমাকে বলবে। এ ইন্টারসেকশন বি, এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি, ইউনিয়ন সি, এটা বলছে কার সাথে সমান হবে, এ ইউনিয়ন সি, এ ইউনিয়ন সি ইন্টারসেকশন বি ইউনিয়ন সি, বি ইউনিয়ন সি, এ ইউনিয়ন সি ইন্টারসেকশন বি ইউনিয়ন সি। এটা নিজেরা করো, ঠিক আছে, করে দেখো ঠিক আমার যেরকমভাবে ফার্স্ট পার্টটা করলাম ঠিক তোমরা করতে পারছো কিনা, না করলে অবশ্যই জানাও, আমি নেক্সট ভিডিওতে আমি ক্লিয়ার করে দেবো আবার আলাদাভাবে। এবার আরেকটি কোয়েশ্চেনে চলে যাচ্ছে আমি, 8 দাগের কোয়েশ্চেন, এটা মুছে দিলাম, ঠিক আছে, খুব ইজি, খুব ইজি। 8 কোয়েশ্চেন, মনে করো সার্বিক সেট এস 1 2 3 4 5, এস একটা সার্বিক সেট যেখানে 1 2 3 4 আর 5 এই 5টি এলিমেন্ট রয়েছে, খুব ভালো কথা। এবং এই এমন একটা সেট যেখানে 3 4 আর 5, এ সেটে 3 4 আর 5 এই 3টে এলিমেন্ট আছে। বি সেটে 1 4 5, বি সেটে 1 4 আর 5, ঠিক। আর আমাদের তার দুটি উপসেটেই দুটিই রয়েছে এ আর বি, তাহলে ওকে যাচাই করে দেখাতে হবে এ ইউনিয়ন বি তার কমপ্লিমেন্ট, এ ইউনিয়ন বি পুরোটার যে কমপ্লিমেন্ট সেটা ইকুয়াল হবে এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। তো কমপ্লিমেন্ট আমরা আগে শিখে নিয়েছি, ঠিক আছে, যে পূরক সেট। তো
তো দেখো সবার প্রথমে আমি লেফট হ্যান্ড সাইড দিয়ে স্টার্ট করছি, লেফট হ্যান্ড সাইড। তো লেফট হ্যান্ড সাইডে কী আছে, এ ইউনিয়ন বি তার কমপ্লিমেন্ট। তো এ ইউনিয়ন বি মানে কি, এতেও আছে বিতেও আছে, 3 4 5 1 4 5, দ্যাট মিন্স 1 3 4 আর 5, যেটা এতেও আছে আর বিতেও আছে, তার কমপ্লিমেন্ট। এই সেটের কমপ্লিমেন্ট কথার মানে কি, সেই সমস্ত এলিমেন্ট, সার্বিক সেট এখানে দরকার হয় আমি বলেছি, সেই সমস্ত এলিমেন্ট, এই সার্বিক সেট থেকে সেই সমস্ত এলিমেন্টগুলো লিখব যেগুলো এই সেটে নাই। এর কমপ্লিমেন্ট মানে কি, এই এলিমেন্টগুলো লিখলে হবে না, 1 3 4 5 বাদে যা এলিমেন্ট আছে সব লিখবে, 1 3 4 আর 5 এই চারটে এলিমেন্ট লিখবে না। তাহলে দ্যাট মিন্স অনলি 2 আছে, এর কমপ্লিমেন্টে অনলি 2 আছে। ক্লিয়ার হয়ে গেল লেফট হ্যান্ড সাইড। দ্যাট মিন্স এখানে আমরা একটাই এলিমেন্ট পেলাম 2। এবার এদিকের পার্টটা ক্লিয়ার করি। রাইট হ্যান্ড সাইড দেখি, এতেও 2 আসতে হবে তবেই সমান হবে। এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। এ কমপ্লিমেন্ট মানে কি, সেই সমস্ত এলিমেন্ট যেগুলো এতে নাই কিন্তু তার সার্বিক সেটে আছে, 3 4 5, তাহলে 3 4 5কে ছেড়ে দিলে 1 2, এর কমপ্লিমেন্টে কোন দুটি এলিমেন্ট আছে, 1 2। ইন্টারসেকশন বি এর কমপ্লিমেন্ট মানে কি, বি এর এলিমেন্টগুলো ছাড়া লিখতে হবে, 1 4 5, 1 4 5 ছেড়ে দিলে 2 3 2 3। তাহলে এদের ইন্টারসেকশন কথার মানে কি, এদের মধ্যে মিল কি, অনলি 2। তাহলে দেখো আমাদের রাইট হ্যান্ড সাইড আর লেফট হ্যান্ড সাইড ইকুয়াল, ঠিক আছে, কত ইজি দেখতে পাচ্ছ। এবার 8এর দাগের সেকেন্ড পার্টটা করি, ঠিক আছে, আজকে 8এর দাগের কোয়েশ্চেন পর্যন্তই আমরা করব। দেখো সেকেন্ড পার্টটা করে নিই। 8এর সেকেন্ড পার্ট যেটা বলছে, কি বলেছে, এস 1 থেকে 12, এস এমন একটা সেট রয়েছে যেখানে 1 2 3 এরকম করতে করতে 12 পর্যন্ত আমাদের এলিমেন্ট রয়েছে, 12টি এলিমেন্ট আছে। বলছে এই সেটকে 3টি সম উপাদান সংখ্যা বিশিষ্ট সেট এ বি সিতে বিভক্ত করো। একে 3টে সেটে বিভক্ত করো, এ বি আর সি, ঠিক, যাতে সেম সেম এলিমেন্ট থাকবে, মানে টোটাল এটা 12 থাকলে 4 4 আর 4 হবে, 4 আর 4 8, 8 আর 4 12, ঠিক। এবার এমনভাবে করতে হবে যাতে 3টে সেট মিলে এস হয় এবং এ ইন্টারসেকশন বি ইজ ইকুয়াল টু বি ইন্টারসেকশন সি ইজ ইকুয়াল টু সি ইন্টারসেকশন সি এ ইজ ইকুয়াল টু 5। দ্যাট মিন্স কোনো কমন রাখলে হবে না। দ্যাট মিন্স এখানে আমরা 1 2 3 4 নিই, এখানে 5 6 7 8 নিই, আর এখানে 9 10 11 12, তবেই দেখো কন্ডিশনটা ফুলফিল হবে। এ আর বি সি এর ইউনিয়ন করলে এস পাচ্ছি, দেখো এ ইন্টারসেকশন বি কী পাবো, দেখো 5, এ আর বি এ কোনো মিল নেই, বি ইন্টারসেকশন সি করলেও 5, বি সি এ কোনো মিল নেই, সি ইন্টারসেকশন এ করলেও 5। দেখো আমরা ঠিক এই কন্ডিশনটা ফুলফিল করালাম, মানে এদের মধ্যে কোনো কমন এলিমেন্ট নেই, এমনভাবে নিয়ে নিলাম। তো বলছে এরূপে এসকে কত রকমভাবে বিভক্ত করা যায়। এসকে তো আমরা এটা একরকমভাবে দেখালাম, কিন্তু অন্যরকমভাবেও তো করা যাবে। আমি এখানে 1 2 3 4 না নিয়ে অন্যভাবে দেখাতে পারি কি, 1 5 7 8, এখানে এমনভাবে নিলাম। তো বলছি এরকম কত রকমভাবে লেখা যায়। তো দেখো এখানে আমাদের কিসের কনসেপ্ট আসবে, ফ্যাক্টোরিয়ালের কনসেপ্ট আসবে। তাহলে এসকে আমরা কত রকমভাবে লিখতে পারবো, মানে এসের এলিমেন্ট কত হবে জানো, এন অফ এস, মানে এন অফ এস না লিখে এন অফ এস লেখাটা এখানে ঠিক হবে না, মানে যে বইয়ের ল্যাঙ্গুয়েজটা আছে সেভাবেই লেখো কি এসকে আমরা কত রকমভাবে লিখতে পারবো, টোটাল এসের এলিমেন্ট কত, 12, তাহলে উপরে আমাদের 12 ফ্যাক্টোরিয়াল লিখবে। আর নিচে আমরা দেখো কটি ভাগে ভাগ করেছি, 3টি ভাগে, প্রতিটি ভাগের এলিমেন্ট কত করে, আবার 4টি 4টি করে, তাহলে 4 ফ্যাক্টোরিয়াল 4 ফ্যাক্টোরিয়াল 4 ফ্যাক্টোরিয়াল। ফ্যাক্টোরিয়ালকে অনেক সময় দেখবে এরকমভাবেও লেখা থাকবে, একই কথা, এটাও ফ্যাক্টোরিয়াল এটাও ফ্যাক্টোরিয়াল। 12 ফ্যাক্টোরিয়াল আপন দেখো 4 ফ্যাক্টোরিয়াল 3 বার আছে, তাহলে তার হোল কিউব করে দিই। তাহলে এসকে এত রকমভাবে এত রকমভাবে যেটা বইয়ে বলেছে কি বিভক্ত করা যায়, বিভক্ত করা যায়। ক্লিয়ার? তাহলে 8এর দাগের কোয়েশ্চেন পর্যন্ত আমরা কমপ্লিট করে নিলাম, বোঝা গেল? তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দাও, নিজের বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, কেমন? আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, ঠিক আছে? ক্লাস 11-এর তো আমরা এই প্রথম চ্যাপ্টার দিয়ে স্টার্ট করেছি, সেট তত্ত্ব। আমরা ধীরে ধীরে সমস্ত চ্যাপ্টার কমপ্লিট করব, কেমন? আর ক্লাস 9 আর ক্লাস 10-এর সমস্ত সিলেবাস অলরেডি কমপ্লিট হয়ে গেছে। তোমাদের কারোর যদি প্রয়োজন হয় তো তোমরা অবশ্যই কিন্তু চ্যানেলে ভিজিট করে দেখতে পারো, তোমাদের ভাই বোনেদের যদি কারোদের প্রয়োজন হয়, কেমন, তোমরা জানাতে পারো তাদেরকে। কিন্তু ক্লাস 11-এর আমরা স্টার্ট করেছি, এটাই আমাদের প্রথম চ্যাপ্টার। আমরা ধীরে ধীরে সমস্ত চ্যাপ্টার কমপ্লিট করে নেবো, কেমন? চলো টাটা।